বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার সিদ্ধান্তে বিশ্বব্যাপী চলছে তীব্র প্রতিক্রিয়া। বিশ্বকাপকে বিক্রি করে দেওয়া হচ্ছে এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার ইউরোপের ৫৫টি দেশ ২০৩০ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। ফিফার এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলোর ফুটবল সংস্থা কনকাকাফও। কনকাকাফের সদস্য সংখ্যা ৪১। মোট ৯৬টি দেশ যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে আর কি থাকে। ফিফা সভাপতি অবশ্য সদস্য দেশগুলোর সামনে বিরাট অঙ্কের ফান্ডের একটা মূলা ঝুলিয়েছেন। তিনি অনেকটা হুমকির সুরেই বলেছিলেন, যদি তারা কম টাকায় সন্তুষ্ট থাকে তাহলে ঠিক আছে। ফুটবল উন্নয়নে সদস্য দেশগুলো ফিফা থেকে পাওয়া বরাদ্দ যদি বাড়াতে চায় তাহলে ফিফার এই উদ্যোগকে সমর্থন দিতে হবে তাদের। বিরোধীরা একে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ঘুষ প্রস্তাব বলে অভিহিত করছেন। ৯৬টি দেশের হুমকির মুখে ফিফা অবশ্য সুর কিছুটা নরমই করেছে। এক বিবৃতিতে ফিফা সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে কেউই ফুটবল বিক্রি করছে না। এমন চিন্তাভাবনা প্রশ্রয় দেওয়ারও প্রশ্ন নাকি নেই। বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই নামে একটি আলাদা বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠন করতে চায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর সেই নতুন প্রতিষ্ঠানেই বহিরাগত বা তৃতীয় পক্ষকে শেয়ার কেনার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নিন্দুকেরা বলছেন, ফিফার এমন উদ্যোগ আখেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লাভবান করবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে ফিফার মোট ২১১টি সদস্য দেশের ভোটাভুটির প্রয়োজন পড়বে, যেখানে প্রস্তাবটি পাশ করতে সভাপতি ইনফান্তিনোর অন্তত ১০৬টি ভোটের সমর্থন প্রয়োজন। কিন্তু ইতিমধ্যে উয়েফা ও কনকাকাফ মিলিয়ে যৌথভাবে ৯৬টি দেশের অ্যাসোসিয়েশন এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রায় $২,০০০ কোটি মূল্যায়নে এই প্রতিষ্ঠানের একাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে $৪২০ কোটি তোলার পরিকল্পনা করেছে ফিফা। বিনিয়োগকারীদের মধ্যে জোশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ইন্টারন্যালও রয়েছে বলে জানা গেছে। জোশুয়া কুশনার হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই। সে হিসেবে তিনি ট্রাম্প পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি প্রযুক্তি খাতের একজন সফল বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা। উয়েফা শুরু থেকেই এই পরিকল্পনার কড়া সমালোচনা করে আসছিল। সংস্থাটির ভাষ্য, ফুটবলের আত্মা ও পরিচালনা ব্যবস্থা বিক্রির কোনো পণ্য নয়। এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবারের সভায় ইউরোপীয় দেশগুলো আসন্ন বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দেয়। সূচি অনুযায়ী পরবর্তী বিশ্বকাপ আসর হলো আগামী গ্রীষ্মে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ। এরপর ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় অনুষ্ঠিত হবে পুরুষদের বিশ্বকাপ। উয়েফার এই বয়কট সিদ্ধান্ত কার্যকর হলে দুটি টুর্নামেন্টই সরাসরি প্রভাবিত হতে পারে। ফিফার প্রস্তাবটি অবশ্য এখনও সদস্য দেশগুলোর অনুমোদন সাপেক্ষ রয়েছে। তবে উয়েফা ও কনকাকাফের বিরোধিতা, বিশেষ করে উয়েফার বয়কটের সিদ্ধান্তকে ফিফার ওপর বড় ধরনের চাপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসিও ফিফার এই উদ্যোগের সঙ্গে পুরোপুরি একমত নয়। তাদের মতে ফিফা এই সিদ্ধান্তটি তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে নিয়েছে। এএফসি এ ব্যাপারে আরও ভাবনা চিন্তা, আলোচনা ও ঐক্যমত্যের কথা বলছে। দেখা যাক সামনে ঘটনা কোথায় যায়।